হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার জমিতে আসলাম আমার কচু গাছের কী অবস্থা সেটা দেখার জন্য, কী পরিমাণ লতি আছে সেটা দেখার জন্য। আজ আমার গাছের বয়স হয়েছে 3 মাস 25 দিন। 3 মাস 25 দিনে দেখুন আমার প্রত্যেকটা গাছের অবস্থা আর কী পরিমাণ লতি আসছে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন। আসলে এত লতি আসলে এর আগেও চাষ করছি, কিন্তু এত লতির ফলন পাইনি। কিন্তু এবার কোনো ভুল হয়নি, তো সেজন্য সার এবং কি কীটনাশক সঠিকভাবে প্রয়োগের ফলে দেখুন কি পরিমাণ লতি আসছে। প্রত্যেকটা লাইনে একটু দেখুন অবস্থা, এত লতি আসলে কল্পনার বাইরে। এখানে ভিতরে আপনি পা দেওয়ার জায়গা পর্যন্ত খুঁজে পাবেন না। দেখুন আমার পুরো জমিটা 48 শতাংশের 10 কাঠা জমি, অর্থাৎ 24 শতাংশ জমিতে এই লতিটা আবার চাষ করছি। আগে আমার পুরাতন গাছ ছিল, সেখানেও আপনার যে 1 বিঘা জমি ছিল সেটাই চাষ করছি। এটা নতুন গাছ, 3 মাস 20 দিন বয়স। এটা দেখুন ফলন, দেখুন একটা প্রতিটা লাইনে, একটা লাইনে মিস নাই, প্রত্যেকটা লাইনে কি সুন্দর ফলন আসছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন কেমন ফলন পাবো এবার। অনেক অনেক লতি আসছে আমার গাছে। প্রত্যেক গাছে 4টা 5টা করে, 6টা 7টা করে লতি আছে। চিকন লতি থেকে শুরু করে মোটা লতি পর্যন্ত সবগুলোই লতি আছে, সব রকমের। আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন, আমার গাছের গঠন ঠিক কেমন হয়েছে সেটা দেখলে বুঝতে পারছেন। গঠনটাও খুব সুন্দর। আর লতিটা দেখুন একটু লম্বা হয়েছে কতটা, লতিটা দেখুন একটু কেমন সাইজ হয়েছে সেটা দেখলে বুঝতে পারছেন। সামনে আরও ভালো ফলন পাবো আশা করি। তো আবার ভিডিও দেব। আর লতিটা কাটবো কালকে কাটা শুরু করব। কালকে লতি কাটবো, এটা দেখি 6-7 মণ হয়তো হতে পারে আনুমানিক। দেখা যাক কতগুলো হয়, আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আর কেউ যদি কচু চাষ করতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে যোগাযোগ করতে পারবেন। লতিরাজ তারা পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখুন প্রতিটা লাইনে কি বলবো, এত পরিমাণ লতি আসলে বলার বাইরে। দেখুন একটা অবস্থা, একটু জুম করে দেখালে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে লতি আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি। তাকান একটু দেখুন সবাই কি পরিমাণে লতি আছে, পা দেওয়ার জায়গা নেই, এত পরিমাণ লতি হয়েছে। আসলে এটা যদি আর একটু গাছটা বড় হয় তখন আরো মোটা লতি হবে। 10